একদম ট্রু রিভিউ দেবে কেমন লেগেছে। আচ্ছা, এটা আজকে আমার খাবার, আলু দিয়ে বাদাম দিয়ে সোনাটা বানিয়ে দিল, আর এখানে মিষ্টি আছে। তো এটাই আজকে আমার জল খাবার, যেহেতু আজকে একাদশী, তো সেই কারণে হলুদ ছাড়া আলু। এটা হচ্ছে সোনা আটার সামানের জল খাবার, গরমা গরম আলু, মুগ ডাল, ভাত, সাথে লঙ্কা আছে, আর মানে সেদ্ধ করা লঙ্কা আর একটু ঘি। এত সুন্দর খাবার এদের, কি বলবো। ও কার কার পছন্দ এমন খাবার, একদম নুন দিয়ে ভালো করে চটকে একদম টপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নেওয়া, তাই তো বাবু? কেমন মজা, এই খাবারটা পছন্দ? ব্যাগের কোণে পরে থাকা এই জামাটাকে খুঁজে খুঁজে বার করলাম যে এটাকে পরে আজকে একটু বেরোবো। তার সাথে আমি আরেকটু কনফিউজ যে ওটা পরবো না এটা পরবো, বুঝতেই পারছি না। যদিও বা এটা অনেকবার পরেছি, প্রায় 2-3 বার পরেছি, তাই ভাবছি যে এটাকেই পরি। এটা তো পরিনি, জাস্ট একটু মেকআপ তো করছি, না করলে নয়। মানে আর এই কি বলে, এই বিবি ক্রিমটা পন্ডসের খুবই ভালো ফাউন্ডেশন হিসাবে, মানে আমি এটা মনে করি যে এটা আমার ফাউন্ডেশন হিসাবে আমি এটাকে লাগিয়ে নিই ব্যাস। আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর বাইরে প্রচুর রোদ দেখতে মানে প্রচণ্ড পরিমাণে আজকে রোদ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন বাইরে বেরোবোই না। ওরে বাপরে বাপ। গুড মর্নিং। গুড মর্নিংটা এখন আর নেই, গুড আফটারনুন। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সকালের ব্রেকফাস্টে দেখালাম, আদা সামান সোনার ব্রেকফাস্টও দেখালাম, সেইগুলো সবাই পরিপূর্ণভাবে পেট পুড়ে খেয়ে এখন আমরা বেরোচ্ছি একটু মাইন্ড ফ্রেশ করার উদ্দেশ্যে। চলো, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও ফটোস সব কিছু শেয়ার করব, ফুটেজ নেব, কি করব না করব সারাদিনের ভ্লগ একটা তোমাদের সাথে থাকলো। তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ, একটা রঙিন এপিসোডস। লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। আজকে আমি একটা নতুন ক্লথ পরেছি, এটা হচ্ছে ফ্রম মিন্ত্রা। আমার খুব পছন্দের একটা ক্লথ, খুবই পছন্দ এই ক্লথটা, মানে এতটাই পছন্দ হয়েছে পরার পর মনে হচ্ছে যেন হ্যাঁ কিছু একটা পরলাম কিন্তু ফিল হলো না, এরকম একটা ব্যাপার। আদার্স হচ্ছে ল্যাদ খাচ্ছে এখন শুয়ে শুয়ে। কি করবে, ও রেডি হয়ে গেছে। ও রেডি দেখেছো, যেমন তখন ছেলেদের কোনো রেডি নেই জানিস তো বাবু, সুন্দর করে সাজা। আমি বলেছি বাবু একটু বাইরে প্রচুর রোদ আজকে, আমি বলেছি বাবু একটু সানস্ক্রিন লাগিয়ে নে, প্রচুর রোদ আছে। তো ওই আমার ডট অ্যান্ড কিয়ের সানস্ক্রিন আমি তো ইন্ডিয়া থেকে আনাই, আবার কবে আনাবো, কিভাবে আনাবো, কবে যাবো কিছু জানি না। ওই সানস্ক্রিনকেও নিয়ে নিয়ে হাতে মাখছি। হ্যাঁ লিটারেলি বাবু, মানে তুমি এমন করো, কিনে দেবে আমাকে একটা সুন্দর সানস্ক্রিন। এরকম তোমাদের সাথে কি হয়? আর আগে তো সিরামটাকে, আমার সিরাম ভাবতো যে মাথায় দেবার তেল, ওই সিরাম নিয়ে ও মানে পুরো ভালো করে মাথায় আর কি যেরকম করে তেল মাখে ওরকম করে মাখতো। শোনো, তুমি রেডি? চলো স্টার্ট ডাউন করো। হ্যাঁ করো, আমি তো ঘেমে গেলাম, মেকআপ করে কোনো লাভ হলো না আমার। চলো তাহলে। মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা পৌঁছে গেছি গাছের তলায়। এই যে শোনা, মাইন্ড ফ্রেশ করতে আমরা গাছের তলায় পৌঁছেছি, দেখেছো? গাছের তলায় সোনা এরকম ঝোলাটাকে রেখে দিয়েছে, ঠিক আছে? না না, ফটো তোলো, সুন্দর ভিউটা দেখো কত সুন্দর। হ্যাঁ, পুরো ব্লু 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 ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ গো, এইগুলোই তো আমার ভালো লাগে। একটু বিকেলবেলা হলে আরো ভালো লাগবে, বসে থেকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করো। এখানে একটা শেড ছিল, যেখানে শেডের নিচে এই দিকটাতে ছিল, এইখানটাতে ছিল, কিন্তু হ্যাঁ এটা তো উঠিয়ে দিয়েছে। কি বাবা, ও তো গাছের তলার একটু ছাওয়া আছে, কিন্তু শেড আছে ওইখানটাতেও, কিন্তু মজা নেই। একদম ফাঁকা বিচ, মানে লকডাউনের পরে এসছি। লকডাউন মিনস 2020 সালের লকডাউন নয়, আমাদের এখানকার লকডাউনের পরে আমরা এলাম, কিন্তু অনেকটা ফাঁকা বিচ, মানে এতটাই ফাঁকা কি বলবো। হ্যাঁ না শোনা, একদম হ্যাঁ একদম শুনশান, কিন্তু মাইন্ড ফ্রেশ করার জন্য এসছি। মাইন্ড ফ্রেশ হবে বলে মনে হয় শোনা, প্রচুর হাওয়া। এই যে তাল গাছের, নারকেল গাছের এই যে হাওয়াগুলো কত সুন্দর দেখা। এটা কিন্তু তাল গাছ নয়, তুমি কিন্তু কবিতা বানাতে পারবে না শোনা।
এক পায়ে দাঁড়িয়ে নারকেল গাছ বলতে হবে না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে হয় সোনা। নারকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে বললো নো নো। এই যে এই দুটো পিল্লো সেদিন হোমস্টে থেকে কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের পিল্লো দুটো না খুবই হার্ড লাগছে আমাদের, আর সার্ভাইকালের ব্যথাটা হচ্ছে অল্প অল্প করে, মানে সার্ভাইকালের নয় বাট ব্যথাটা স্টার্ট হচ্ছে, এরপরে সার্ভাইকাল হয়েও যেতে পারে। তো সেই কারণে আগে থেকে অ্যালার্ট হয়ে যাওয়া ভালো। তাই একটু একদম সফট না বাট এরকম ধরনের অর্থোপেডিক্স একটু পিল্লোর দরকার পড়ে। মানে পিল্লো তো চেঞ্জ করা উচিতই, আর একটু রোদে দেওয়া দরকারই, কিন্তু এখানে রোদে দিতে গেলে ভালোভাবে ছাদে যেতে হবে, অত সময় নেই। কিন্তু যখন ব্যালকনিতে রোদ আসে তখন আমরা অবশ্যই দিই, কিন্তু ছাদে যাওয়াটা সবসময় পসিবল না। তো যাই হোক, এই মূল কথা হলো যে এই দুটো পিল্লো হোমস্টে থেকে নিয়ে এসেছি, আর আমি এখন ওই কভারগুলোকে এখানে শিফট করবো। চিকেনটা যে ম্যারিনেট করেছি না, তার একটা ভ করে গন্ধ বেরোচ্ছে। আর ম্যারিনেটে কিন্তু আমি তেমন কিছুই দিইনি, তোমাদের সাথে আই থিঙ্ক শেয়ার করেছি, করিনি। এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে, গোলমরিচের গুঁড়ো, নুন, লেবু অ্যান্ড একটু ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, ব্যাস এটাই। আর এখানে গার্লিকটা একদম ডাটা চপ করে গেছে। তো গার্লিক বাটার চিকেন হবে আজকে। সো আর ইন্ডিয়াতে ভালো করে শীত করতে না পারতেই তানজানিয়াতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, মানে এতটাই গরম পড়ে গেছে কি বলবো। একটুখানি এখান থেকে ওখানে একটু কাজ করলেই আর এতটা সোয়েট হয়ে যাচ্ছি সবাই, কি বলবো। ছাদে গেছি, ওখানে একটু হেঁটেছি জাস্ট কিছুক্ষণের জন্য, ব্যাস এতটা সোয়েট হয়ে গেলাম, মনে হয় কত কাজ করে আমি এলাম। যাবে আজকে আমার নেবার, উনি আমাকে আজকে একটা কেক পাঠিয়েছে, দেখো বেনানা ফ্লেভার একটা কেক পাঠিয়েছে। আমি একটুখানি জাস্ট এখান থেকে খেয়েছিলাম, হ্যাঁ এখান থেকে আমি খেয়েছি একটুখানি, আর বাকিটা আটার সামান আর সোনাকে দেবো। চিকেন এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অ্যান্ড ফ্রাইং প্যান গরম হলে আমি এখানে সাদা তেল দেবো। তেল দিয়ে চিকেনটা একটু লাল লাল করে হালকা আঁচে ভাজবো। এই যে চিকেনটা একদম ধিমি আঁচ করে, মানে আমি তো ইন্ডাকশনে ফ্রাই করি, তো ইন্ডাকশনে এই আঁচটা দিয়ে আমি এই চিকেনগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করেছি। এবার এর মধ্যে একটু বাটার দেবো আর একটু সাদা তেল দেবো যখন দরকার পড়বে, নইলে দেবো না। এই রসুনগুলো যে একদম চপ করে রাখা আছে, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভির জন্য একটু ময়দাটা বেশি দিলাম, প্রায় 2 চামচের মতন, যেহেতু গ্রেভি ছাড়া রুটির সাথে বা পাউডার সাথে খেতে ভালো লাগবে না, আর স্টার্টার হলে ঠিক আছে।
লেবুর জল দিলাম, মানে লেবুর যে রসটা সেটা। একটু পরিমাণ মতো নুন দেবো, ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম তো সেই কারণে নুন তো দিয়ে দিয়েছি। এবার একটু অরিগানো দেবো এর মধ্যে। চিলি ফ্লেক্সটা আমার কাছে নেই, তাই একটু বেশি করে ব্ল্যাক পেপার দিয়েছি। এখানে আমি এই যে একটুখানি স্যালাড কেটে নিয়েছি। স্যালাডে কিছুই নেই, শুধু এরকম গোল গোল করে শসা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর গাছের টমেটো রেখেছি। এখান থেকে একটু লেবু ছড়াবো, মানে লেবুর রসটা একটু স্প্রেড করবো, একটু নুন দেবো, বাস, দেন স্যালাড রেডি। আর এই দেখো এর গ্রেভিটা ঠিক এরকম হবে, যেহেতু রুটির সাথে খাওয়া হবে তো সেই কারণে। আর একটু জাস্ট ফুটে এলে একে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এই যে এখানে রেডি হচ্ছে আমার লেমন গার্লিক বাটার চিকেন। সো এই দেখো ঠিক এমন এসছে এই লুকটা। জানি না কেমন হয়েছে, বাট আই থিঙ্ক সো ভালোই হবে। ছেলেরা খেয়ে ভালোই বলবে। রিভিউর তো মাস্ট, আমি তো নেবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো। টেবিল সাজিয়ে নিয়েছি, বাবু ক্যান্ডেলটা জ্বালাও। রুটি বানানো হয়েছে, রুটির সাথেই এটা খাওয়া হবে, ঠিক আছে? নো পরোটা। তোমার ভুল গেস, তুমি ভুল গেস করেছো আজকে। আমি বলছিলাম রুটি রুটি পরোটা আছে। একবার ভেবে আমি না বললাম। পানি ছিল এখন, ঠিক আছে দাদা। কে আগে টেস্ট করবে আর বলবে তাড়াতাড়ি। প্লেটটা দাও, যে আগে টেস্ট করবে। ও কেন? তুমি নয় কেন? নাও 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 তাড়াতাড়ি। ট্রু, একদম ট্রু রিভিউ দেবে, কেমন লেগেছে? সব মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি এসো না, দেখো না, মোটামুটি ভালো হয়েছে। হুম লেমন জুসটা একটু বেশি হয়ে গেছে, নেক্সট টাইম ওটা একটু কম হতো। ওকে তার জন্য এটা রুটির সাথে মিল ছিল না। ওকে তাহলে নেক্সট টাইম কিছু রাইস ফ্রাইড রাইস হতে পারে। আর ওভারঅল 98 আউট অফ 100। হ্যাঁ ঠিক আছে, 2% কেটেছো। আমান আমান सेम रिव्यू, कोई एक्स्ट्रा ऐड नहीं करना, लेकिन अच्छा था। আচ্ছা থা ওকে সোনা। নুন আর লেবুটা কেমন যেন লাগছিল, তো তার জন্য আমি 90 মার্কস দিলাম। 10 মার্কস কেটে নিয়ে যেতে এই নেই, কারণে নেক্সট আবার একটা এরকম ভালোভাবে বানিও। প্রথম বানালাম না। হ্যাঁ, তো তো ওটা তো তুমি 100 এ 100 লেমন পাবে। বাটার চিকেন, লেমন গার্লিক বাটার চিকেন, বারবার দেখো আমিই ভুলে যাই নামটা। ওই তো টিপিক্যাল নাম কে মনে রাখবে? না মোটেও টিপিক্যাল না এটা, নাম টিপিক্যাল হতে পারে কিন্তু বানানোটা বড় ইজি, মানে তুমি বানিয়ে নিতে পারবে এরকম। মানে তুমি আমাকে একদম কোয়ালিটির মধ্যে রাখলে না, আমিও বানিয়ে নিতে পারবো। মানে তুমি বানিয়ে নিতে পারবে, মানে তোমার যে জন্য সে তো বড় বানাতে ইজি। পারে আর কি। যে সে বানাতে পারে একদম, আদেশ সামান্য বানাতে পারবে। বাবু একদিন তোরাও ট্রাই করতে পার, তোরাও তো ভালো ভালো চিকেনের ডিশ ট্রাই করে আমাকে খাওয়াতে পারিস, আমাকে পাপাকে। হ্যাঁ এগুলো এখনকার জন্য নয়, নেক্সটের জন্য বলছি, মানে নেক্সট তোরা কখনো ধর আমাদের ছেড়ে থাকলি তখনকার জন্য বলছি। আর তবু খাওয়াতেই তো পারিস বাবু। টাইম রহে তব না। ইসি বাবু, সবার কাছে 24 আওয়ার্স টাইম, ঠিক আছে? তার মধ্যে সবাইকে সব কিছু কাজ করতে হয়, আর সবাই সেটা করেও ফেলে। হয়তো 100% পারে না, কিন্তু 99% করে নেয়। যেমন আমি দেখো করে ফেলি না। রান্না ছাড়া এক্সারসাইজ ছাড়া সবই পারো তুমি। आज मैंने बेटू पता है 6:15 का अलार्म लगाया था। क्या एक्सरसाइज Exercise করতে पे যাবা? जाओ। फिर 6:15 का अलार्म बंद कर दिया, ठीक है। फिर उसके बाद 6:30 बजे का अलार्म लगाया था, वो भी बंद कर दिया, जैसे आप लोगों को होता है ना। তো আমি তো বানিয়েছি, আমি তো রিভিউ ভালোই দেবো। ভালো হয়েছে, আমার কাছে একটু লেবুটা বেশি লেগেছে। তো নেক্সট টাইম যদি কখনো বানাই, কিন্তু স্টার্টারে সত্যি ভালো লাগবে এটা বাবু। অ্যান্ড ফ্রাইড রাইস দিয়ে কিন্তু জমে যাবে, রুটি দিয়ে অতটা ভালো লাগলো না। কেউ যদি কখনো ট্রাই করো তো এরকম রুটি দিয়ে ট্রাই করো না, রুটি দিয়ে ভালো লাগবে না একদমই। নান, পরোটা আর হচ্ছে গিয়ে বা লুচিও যদি হয়, সেটা যদি একটুখানি মশলা লুচি হয় তাহলেও জমে যাবে, অ্যান্ড ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে।
রুটি দিয়ে একদমই ভালো লাগবে না। যাই হোক চলো, ব্লগটা সেই সানডে থেকে চলছে, আজকে এখানে সমাপ্ত করব বলেই আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। আবারও আসবে একটা নতুন ব্লগের সাথে। চলো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। Bye bye. Good night. Good night.